গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যা সমাধান নিয়ে হাসি মুখে ঘরে ফিরে যেত। ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকত এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোক তো আসতো অনেক মন খারাপ নিয়ে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরত তারা অনেক খুশি থাকত এবং মুখে থাকতো একটা হাসি। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা বলি তো কেমন হয়। এবং সেও গৌতম বুদ্ধের কাছে পৌঁছে গেল। গিয়ে দেখল লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমাধান করছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নাম্বার চলে আসলো। সর্বপ্রথম ওই গরিব ব্যক্তিটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী এবং সুখী কেবল একমাত্র আমি গরিব। বাবা, এই গ্রামে সবাই সুখী, কেবল একমাত্র আমি গরিব এবং দুঃখিত। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত কাউকে কিছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে লোকটি অনেক অবাক হলো এবং গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলার দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন, সত্যি তুমি একটি মূর্খ। অন্যকে দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন। তোমার মুখের হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। আর দুটি হাত দিয়েছেন, যা দ্বারা তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর এই ঈশ্বর এই তিনটি জিনিস দিয়েছেন সে, আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে, আর এটা একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের জীবনের উদ্দেশ্য। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এগুলো মন থেকে দূর করে দাও, তাহলে তোমার গরিবই একদিন অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলো তার নিজের জীবনে পালন করে, যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি।